আসসালামু আলাইকুম। দেখেন কি পরিমাণ ডালের সাথে বরইগুলো ধরছে। আলহামদুলিল্লাহ। বরই চাষ কেন করবেন না দেখেন। কোনো জায়গায় দেখেন এই যে এমনভাবে যদি বরই ধরে তাহলে আপনি চিন্তা করেন। এই যে সকালে কুয়াশার ভিতরে বাগানে ঢুকলাম। আমার বাগান বরইর। আমি কৃষি কাজ করি, পাশাপাশি আলহামদুলিল্লাহ ব্যবসা করি। জানেন যে বিভিন্ন গাছ আমি বিক্রি করে থাকি। আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের বরই চারা নিতে পারবেন। এছাড়াও আমাদের কাছ থেকে পেঁপে চাষ করার জন্য চারা নিতে পারবেন। এরপরে কলার চাষ করার জন্য চারা নিতে পারবেন। যারা সাগর কলা চাষ করতে চান বা জিনাইন কলা চাষ করতে চান বা অগ্নিশাল লাল কলা চারা নিতে চান বা দেশি সবজির চারা নিতে চান বা বাহিরিয়ান তুষসবজির কলার চারা নিতে চান, বিভিন্ন ধরনের আইটেমের চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা বিভিন্ন জাতের বরই চারা আপনাদের কাছে দিতে পারবো। একেবারে মাটির সাথে মিশে গেছে বরইগুলো। দেখেন এই যে দেখেন একটা সাইজ কত বড়। এখানে আপনারা যে কোনো জাতের চারা নিতে চান আমরা দিতে পারবো। আমাদের কাছ থেকে বল সুন্দরী আপেল কুল বরই চারা নিতে পারবেন। এরপরে কাশ্মীরি আপেল কুল নিতে পারবেন, ভারত সুন্দরী বরই চারা নিতে পারবেন, টক মিষ্টি বরই চারা নিতে পারবেন, বিভিন্ন জাতের বরই চারা নিতে পারবেন। তবে অনেকে মনে করতে পারেন ভাই সবথেকে কোন জাতের বরই চাষ করলে ভালো হয়, কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোনটা চাষ করবেন। কিন্তু আমি এখানে দেখছি যে সবথেকে বেশি মিষ্টি লাগে বল সুন্দরী বরইটা। বল সুন্দরী বরইটা চাষ করলে একদিক দিয়ে সুযোগ সুবিধা দেখেন কত বড় সাইজ হয় বরইটা। বরইটার সাইজও বড় হয়, মিষ্টিও বেশি হয়। আর বরইটা একবারে দেখতে আপেলের মতন, আর খেতে খুব সুস্বাদু। বরইটা খেতেও মিষ্টি বেশি, সাইজও বড় হয়। বরই চাষের দিক দিয়ে আমি দেখি যে বল সুন্দরী বরইটা চাষ করলে ভালো হয়। এজন্যই আমি দেখলাম যে অন্য অন্য জাতের থেকে বল সুন্দরী বরই মানুষ মিষ্টি পায় বেশি খেয়ে। এর জন্য এই বরইটা একটু চলে বেশি হাট বাজারে। দেখেন বরইটা দেখতে একবারে অবিকল। আমি একটা বরই দেখাইতেছি, একবারে অবিকল আপেলের মতো। মনে হয় যেন আমি একটা আপেল ধরছি। আসল কিন্তু এটা আপেল না, এটা হচ্ছে বরই। বরইটা এখন তো পাকার ভিতরে আসে নাই, মানে ক্যাল বাতির দিক দিয়ে আসছে। এই বরইগুলো সাইজ অনেক বড় হয়। এটা হচ্ছে বল সুন্দরী বরই। ভারত সুন্দরী কাশ্মীরি আপেল কুল বরই বা টক মিষ্টি বরইর তুলনায় বল সুন্দরী বরইটা একটু বড় হয় সাইজে, আর এটা মিষ্টির দিক দিয়ে একটু বেশি। আর এই বরইটা একবারে আকর্ষণীয় বরই। এটা কাস্টমারের আকর্ষণ একটা বরই। তাই আপনারা বল সুন্দরী বরই চারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এছাড়া অন্য জাতের বরই চারাও নিতে পারবেন। কিন্তু আমি ভিডিওর মাধ্যমে এর জন্যই বললাম যে বল সুন্দরী বরইটা একটু আকর্ষণ বেশি, বা এটা মিষ্টি বেশি, বা খেতে মজা বেশি। কিন্তু অন্য অন্য বরইয়ের তুলনায় আমি এই বরইটা আমার বাগানে আমি মুখে দিয়ে দেখছি যে এই বরইটা একটু খাইতে মিষ্টি বেশি। আপেল কুল বল সুন্দরী বরই বা টক মিষ্টি বরই বা ভারত সুন্দরী বরই বা কাশ্মীরি আপেল কুল বরই যেটাই বলেন, এর ভিতরে আমি দেখলাম যে এই বল সুন্দরী আপেল কুল বরইটা একটু বেশি মিষ্টি, আর এটা সাইজও বড় হয়। এটা কাস্টমারের দিক দিয়ে আকর্ষণীয় বেশি। এর জন্য আমি মনে করি এই বল সুন্দরী বরইটা চাষ করা ভালো, কারণ এটা মিষ্টির দিক দিয়ে বেশি মিষ্টি, আবার এটা বড় সাইজ হয়। এটা অল্পতেই ওজনে অনেক কেজিহানি হইয়া যায়। অন্য অন্য জাতের বরই দেখা যায় সাইজ একটু ছোটো হয়, ওটা বেশি পরিমাণ বরই লাগে কেজিতে। তবে বল সুন্দরী বরইটা চাষ করলে আমি মনে করি সব দিক দিয়েই ভালো। তা আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।